আল্লাহ তাআলা বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার রবের পক্ষ থেকে ফয়সালা, ও বান্দা একমাত্র ইবাদত চলবে কার? কেন করবা ইবাদত? কেন করবা? এবার যুবকদের প্রশ্ন, মুরব্বীদের প্রশ্ন, ও হুজুর আমরা কেন ইবাদত করব? অন্য জায়গায় আল্লাহ তাআলা কেন ইবাদত করা লাগবে সেই ঘোষণা দিয়ে দিয়েছে। আমার আল্লাহ তাআলা ঘোষণা দেন, বান্দা তোমরা কেন ইবাদত করবা? সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলে দেন, ও বান্দা ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমার আল্লাহ বলে মানুষ এবং জিনকে বানাইলাম একমাত্র আমি রবের ইবাদতের জন্য। চিল্লায় বলে ঠিক কিনা? এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বললেন ইবাদত চলবে কার? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে ও বান্দা তুমি ইবাদত করবে আল্লাহর। বলে কেন? ও বান্দা দুনিয়ার জমিনে আমি মানুষ এবং জিনকে বানাইলাম একমাত্র রবের ইবাদতের জন্য। অন্য আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে কয়দিন ইবাদত করবি? আমার আল্লাহ তাআলা বলে ও বান্দা কতদিন ইবাদত তুমি করবা? আল্লাহ তাআলা সূরা হিজরের 99 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা দেয় ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলে ও বান্দা মৃত্যু আসার আগ পর্যন্ত রবের ইবাদত করবি। ও বান্দা তুমি মৃত্যু আসার আগ দিন পর্যন্ত রবের ইবাদত করবা। প্রথম আয়াতে ঘোষণা করলেন বান্দা ইবাদত চলবে কার? দ্বিতীয় আয়াতে বললেন মানুষকে বানাইলামই ইবাদতের জন্য। ঠিক না ঠিক? 3 নাম্বার আয়াতে বললাম আল্লাহ কতদিন পর্যন্ত রবের ইবাদত করব? আল্লাহ তাআলা বলে তোমার মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা। চিল্লা বলেন ঠিক না? হकीकत से तू दुनिया में खबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदा बहार कार किसी बाया खुदाबाद। এর নবীর উম্মতের দল আমার আল্লাহ তাআলা বলে বান্দা তোমাকে বানাইলাম ইবাদতের জন্য। কয়দিন করবে ইবাদত? আমার আল্লাহ বলে মৃত্যু আসার আগ পর্যন্ত রবের ইবাদত করবি। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ও বান্দা মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত রবের ইবাদত করবা। এখন পর্যন্ত বললেন কি? বললেন রবের ইবাদত করা দরকার। কেন দরকার? আল্লাহ আমাদেরকে বানাইছে নই ইবাদতের জন্য। ঠিক না ঠিক বলেন? এ বাবা আর কেমনে বোঝাইতাম আপনাদেরকে? এবার আল্লাহ তাআলা বলে ইবাদত চলবে 2 প্রকার। হলো আল্লাহর হুকুম নবীর তরিকার মতই হবে ইবাদত। চিল্লা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল ইবাদত করব নবীর তরিকার মতে। ওই নবীকে চিনলাম না রে যুবক ভাই। ওই নবীকে আজও পর্যন্ত আমরা আপন বানাইতে পারলাম না। যে নবী রওজার মধ্যে শুয়ে উম্মতের জন্য কাঁদে, আল্লাহকে বলে আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দেওয়া যাবে না। আরে উম্মত ডাকিয়া ডাকিয়া কয় নবীকে আমরা চিনলাম না। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে। এমন তিম নবী আমার, পিতা মাতা নাই যে তার। এমন তিম নবী আমার,
মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী। নবী বিনে কে তাড়াবে পথিরা তুমি জানে। ও যুবক, আমার নবী উম্মতের জন্য কত মায়া। কিয়ামতের ময়দানে এই নবীর উম্মত ব্যতীত আমার নবী কখনো জান্নাতে যাবে না। আমার নবীর উম্মতের জন্য আমার আল্লাহর কত মায়া। জান্নাতের ঘোষণা দিবে নবী, যান যান, আপনাকে জান্নাতে বানিয়ে দিলাম। নবী বলে না, যাবো না। বলে কেন যাবেন না? আমার উম্মত ব্যতীত আমি একটা কদম জান্নাতের মধ্যে দিব না। তাহলে বলতেছিলাম বাবারে, ও যুবক ভাই, আল্লাহর হুকুম পালন করো, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চিল্লা বলেন ঠিক কিনা?